আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের 128 নম্বর পেজের 6.1.4 কবিতার কাঠামো বুঝি, অর্থাৎ কবর কবিতা যখন তোমরা পড়েছো, এটা পড়ার পর তোমাদেরকে ছকটি পূরণ করতে হবে। এবং এখানে ছকের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামের লেখো। এই জিজ্ঞাসাগুলো প্রথম কলামের হচ্ছে দ্বিতীয় কলামে লিখতে বলা হয়েছে, অর্থাৎ এটা জিজ্ঞাসা, আর এখানে আমাদেরকে জবাব দিতে বলা হয়েছে। এবং এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও, ঠিক আছে? তো এখানে দেখো জিজ্ঞাসা কী কী আছে, যেমন অনুফাসের উদাহরণ। তো আমরা জানি অনুফাস হচ্ছে দুই প্রকার, অন্তর্মিল অনুফাস, আরেকটা হচ্ছে পুনরাবৃত্তি অনুফাস, ঠিক আছে? তো এটা জবাব লিখতে হবে এবং উপমার উদাহরণ দিতে হবে, লয়ের প্রকৃতি, ছন্দের ধরন, ঠিক আছে? অর্থাৎ কবর কবিতাটির ছন্দ কীরকম সেটাও কিন্তু আমাদেরকে লিখতে হবে এবং লয়ের প্রকৃতিটা কীরকম সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা হচ্ছে প্রথমে যেটি করবে, কবর কবিতাটি খুব ভালোভাবে সুন্দরভাবে পড়ে নিবে, জসিমউদ্দিনের যে কবর কবিতাটি। দেন হচ্ছে তোমরা হচ্ছে এই ছকটা পূরণ করবে, ঠিক আছে? তো ইতিমধ্যে আমি পূরণ করেছি, তোমরা হচ্ছে কীভাবে পূরণ করবে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জিজ্ঞাসা বাম পাশে আর হচ্ছে জবাব, ঠিক আছে? তো চলো আনসারটা দেখা যাক। তো এখানে দেখো জিজ্ঞাসা কি আছে, অনুপাসের উদাহরণ, ঠিক আছে? তো জবাব কি হতে পারে? তো ক নাম্বার, অন্তমিল অনুপাস। আমরা জানি অনুপাস দুই প্রকার, অন্তমিল অনুপাস, একটা কি পুনরাবৃত্তি অনুপাস। তো অন্তমিল অনুপাসের মধ্যে উদাহরণ কি কি হতে পারে, যেমন কত শত, ঠিক আছে, মিশে দিশে, মুখে দুঃখে, আলো বালো, ঠিক আছে, ইত্যাদি। এবং পুনরাবৃত্তি অনুপাস উদাহরণ যেমন নত নেড়ে নেড়ে হাসিও কহিত, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমরা ছকটা এখানে এভাবে লিখবে, আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে লিখবে, তাহলে হয়ে যাবে। উপমার উদাহরণ দেখো দেখো কীভাবে দেওয়া হবে, যেমন সোনার মতো মুখ, ঠিক আছে? তো এখানে মুখকে সোনার সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে? এটা মূলত হচ্ছে কি উপমার উদাহরণ। তো তারপর দেখো লয়ের প্রকৃতি। তো লয়ের প্রকৃতি, কবর যে কবিতাটি তোমরা পড়েছো, তো এটা কি ধরনের আসলে প্রকৃতি, লয়ের প্রকৃতি? তো লয়ের প্রকৃতি হচ্ছে কবর কবিতাটি কি লয় মাধ্যম গতির। লয় মাধ্যম গতি মানে হচ্ছে কি খুব বেশি জোরেও স্পিডেও পড়া হয়নি, খুব বেশি কি আস্তে আস্তেও পড়া হয়নি, মানে মধ্যম প্রকৃতির। এক কথায় হচ্ছে কি এই কবর কবিতাটি কি মানে প্রকৃতিটা কি মূলত কবিতাটি তুমি যদি মধ্যম গতিতে পড়ো তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে, ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তোমাকে খুব বেশি স্পিডে বলা যাবে না কবর কবিতাটি, এবং খুব আস্তে আস্তেও বলা যাবে না। তোমাকে কি করতে হবে, লয় মাধ্যম ব্যবহার বা গতি ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো কবর কবিতাটি কি লয় মাধ্যম গতির। তো এগুলো কিন্তু তোমাকে জেনে শুনে কবিতাটি পড়তে হবে, তাহলে কিন্তু কবিতাটি পড়তে তোমার ভালো লাগবে বা হচ্ছে কি শুনতেও ভালো লাগবে। তো সর্বশেষ আমাদেরকে যেটি বলেছে ছন্দের ধরন, ঠিক আছে? তো কবর কবিতাটি মূলত হচ্ছে কি মাত্রাবৃদ্ধ ছন্দে লেখা, ঠিক আছে? তো কবিতাটি কি মাত্রাবৃদ্ধ ছন্দে লেখা। তো এতটুকুলি হচ্ছে লিখে দেবে, তাহলেই হবে আমাদেরকে। তো এইভাবে হচ্ছে তুমি কি করবে, ছকটা পূরণ করে ফেলবে। তো মূলত এটা হচ্ছে তোমাদের 128 নম্বর পেজে 6.1.4-এর যে ছকটা সেটা আমরা পূরণ করে ফেললাম। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 6.1.5 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। এখান থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আমাদেরকে উত্তর করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো পরবর্তী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।